आज मैं मानता हूं श्यामा प्रसाद जी जहां पर भी होंगे मुक्त मन से नरेंद्र मोदी जी के नेतृत्व को वो आशीर्वाद देते होंगे। ঐতিহাসিক জয়ের পর এবার ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে প্রথমবার জয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কোনো কসুর করছে না বিজেপি। ইতিমধ্যে সর্বসম্মতিতে বিজেপি পরিষদীয় দলের নেতা বেছে নেওয়া হয়েছে। ভবানীপুর ও নন্দীগ্রামে বিজেপির জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীকে, অর্থাৎ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মেগা ইভেন্টে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। তার আগে এদিন ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত পোহালেই কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা রয়েছি। গতকাল রাত্রির পর্যন্ত এখানে যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তার বহর কয়েক গুণ বাড়ানো হয়েছে। আজকে সকাল থেকে এসপিজি যারা মূলত প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা মাঠের ভেতর মূল মঞ্চ এবং তার আশপাশকে কেন্দ্র করে যেখানে ভিআইপি বা ভিভিআইপিরা অবস্থান করবেন বা কালকে শপথ গ্রহণ করবেন সেই জায়গার দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির কারণে ব্রিগেডে বেশ কিছু জায়গায় কাদা জমে যায়। এদিন সকাল থেকেই সেই কাদা মাটি সরিয়ে সেখানে বালি ফেলার কাজ শুরু হয়। তারপর সেখানে তৈরি করা হচ্ছে অস্থায়ী রাস্তা। সূত্রের খবর, ভিভিআইপিতে ঢোকা ও বেরোনোর জন্য নির্দিষ্ট রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও সাধারণের প্রবেশের ক্ষেত্রে একাধিক রাস্তা রয়েছে। দেখা যাচ্ছে এই মুহূর্তে ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল সরকারের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা মাঠের বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন। যে পয়েন্ট থেকে প্রবেশ আছে, যে পয়েন্ট থেকে বেরোনোর রাস্তা রয়েছে, ভিআইপি সহ যারা সাধারণ মানুষ এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রত্যেকটা জায়গাতে তারা ঘুরে দেখছেন। প্রস্তুতি খুব ভালোভাবে হচ্ছে। গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলেও যা যা মাটিতে সমস্যা হয় সেগুলো সম্পূর্ণভাবে যত্ন সহকারে সব করা হচ্ছে। আর সবথেকে বড় কথা, এটা ভীষণ আনন্দের। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদের স্থাপিত যে দল, আর তারপরেই সেটা তার অনুসারী যে ভারতীয় জনতা পার্টি, তার সরকার হচ্ছে। এই প্রথম স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী রাজ্যের সরকার হচ্ছে। শপথ গ্রহণের জন্য একটি মূল মঞ্চ তৈরি করা হচ্ছে, আর সেই মঞ্চের দুদিকে করা হয়েছে অস্থায়ী হ্যাঙ্গার। বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ভোটের প্রচার পর্বেই বলেছিলেন নরেন্দ্র মোদী। मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর এই দিনটিকে নতুন সরকারের শপথ গ্রহণের দিন হিসেবে বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণে থাকতে ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও শনিবারের মেগা ইভেন্টে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সহ 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিজেপির পতাকা ও নরেন্দ্র মোদীর কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রেড রোড। আমরা রেড রোডের যে পারে দাঁড়িয়ে রয়েছি মোহামেডান স্পোর্টিং ক্লাব সামনে, এবং সেখানে দেখা যাচ্ছে একের পর এক নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি যেহেতু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং তার কাটআউটে এবং বিজেপির দলীয় পতাকার কাটআউট চারিদিকে ছেয়ে গিয়েছে। সব মিলিয়ে অপেক্ষা আর কয়েক ঘন্টার, তারপরেই শপথ নেবে বিজেপির নতুন মন্ত্রিসভা। সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।